বর্তমান সময়ে অমল উজালা পত্রিকার মাধ্যমে আবারও কিন্তু আত্মপ্রকাশ পেতে লক্ষ্য করা যাচ্ছে যে আগামী কাছাকাছি আমাদের পশ্চিমবঙ্গে আলুর দাম এই অবস্থায় কমে যাবার কোনো প্রকার দিক বা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। কেনই বা আলুর দাম রান্নাঘরের বাজেটকে নষ্ট করতে চলেছে, কী কারণে আলুর দাম আগামী দিনগুলিতে কিন্তু কাছাকাছি বেড়ে ওঠার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, কি জানাচ্ছে বিভিন্ন ধরনের আলু ব্যবসায়িকরা ইউপি থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রগুলিতে। এই নিউজটি আত্মপ্রকাশ পেয়েছে অমল উজালা পত্রিকার মাধ্যমে নয়া দিল্লি হিসেবে 20 মে 2024 7:06 PM সময়ে। এই পত্রিকার হেডিংয়ে লেখা রয়েছে আলুর দাম এবার ঘরের রান্নাঘরের বাজেট নষ্ট করবে আলুর দাম। জেনে নিন কেন আলুর দাম কমবে না, নভেম্বর মাস পর্যন্ত কাছাকাছি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই অমল উজালা পত্রিকার সারসংক্ষেপে আমরা সকলেই লক্ষ্য করতে পারছি আগামী দিনে আলুর দাম আরও দামি হতে পারে। নভেম্বর মাস পর্যন্ত আলুর দাম একই থাকার সম্ভাবনা রয়েছে, তবে নতুন বাজারে আলু আসতে শুরু হলে তারপরেই কিন্তু আলুর দাম কমতে শুরু হবে। কিন্তু সাধারণ মানুষকে 5 থেকে 6 মাস দামি আলু কিনতে হবে মার্কেট থেকে। অন্যদিকে এই অবস্থায় এই পত্রিকার সারসংক্ষেপের নিচে আর একটি গ্রাফ লক্ষ্য করতে পারছি, যেখানে আলুর দাম কিন্তু দিন দিন আস্তে আস্তে বাড়তে শুরু হবে, সেই ধরনের গ্রাফ কিন্তু তৈরি করা রয়েছে। এবার যদি আমরা পত্রিকার সম্প্রসারণের দিকে লক্ষ্যপাত করি, সারা বছর ঘরে ঘরে সবচেয়ে বেশি তৈরি চিরহরিত সবজি আলুর দাম বেড়ে যাওয়ায় রান্নাঘরের বাজেট নষ্ট হতে চলেছে। এবার খারাপ আবহাওয়ার কারণে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের মতন প্রধান আলু উৎপাদনকারী রাজ্যগুলিতে আলু কম হয়েছে। এই কারণে গত বছরের তুলনায় এবার আলুর দাম উল্লেখ্যভাবে বেড়েছে। এছাড়া এই অবস্থায় ব্যবসায়িক এবং হিমঘরের মালিকরা বলছে আগামী দিনগুলিতে আলুর দাম আরও বাড়তে পারে। নভেম্বর মাস পর্যন্ত আলুর দাম একই থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আলুর দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন আলু বাজারে এলে আলুর দাম কমতে শুরু হবে, কিন্তু সাধারণ মানুষকে 5 থেকে 6 মাস পর্যন্ত নতুন আলুর দিকে না ভাবনা চিন্তা করে বেশি দামি আলুই খেতে হবে। 15 ফেব্রুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত আলুর সংগ্রহের পর কৃষকরা হিমঘরে রাখে, এতে প্রায় 60% উৎপাদন হিমঘরে সংরক্ষণ হয় এবং 15% ফসল তোলার পর সরাসরি বাজারে আসে। এছাড়া বাকি অংশ বীজ হিসাবে রাখা হয়। আলুর উৎপাদনে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, বিহারে প্রমুখ স্থানগুলিতে এই বছর কিন্তু 80%, 100%-এর মতন আলুর মধ্যে 80% আলু এবছর হয়েছে। এশিয়ার বৃহত্তম ফল এবং সবজির বাজার দিল্লির আজাদপুর মান্ডি আলু ব্যবসায়িক ভাইরা বলছে যে দেশের প্রধান সবজি উৎপাদন উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের 53%, 76 রয়েছে বিভিন্ন দেশগুলিতে, কিন্তু 2 রাজ্যে এই বছর প্রতিকূল আবহাওয়ার কারণে আলুর উৎপাদন কমে গেছে। প্রায় পতন হয়েছে 10 থেকে 15% এসে কমে দাঁড়িয়েছে। অর্থাৎ বলা যায় এই বছর ইউপি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যগুলিতে 10 থেকে 15-20% মতন আলুর উৎপাদন গত বছরের থেকে আলুর উৎপাদন কিন্তু কমেছে। আর এই অবস্থায় এখন ইউপির সবজি বাজারের ব্যবসায়িকরা বলছে যে জানুয়ারিতে প্রচণ্ড ঠান্ডার কারণে উত্তরপ্রদেশে এই বছর আলুর ফলন হয়েছে প্রতি একর জমিতে 115 কুইন্টাল। গত বছর যে সমস্ত জমিগুলিতে 150 কুইন্টাল হতে দেখা গেছিল, কিন্তু এই বছর কমে গেছে। কেবলমাত্র প্রচণ্ড কুয়াশা এবং সূর্যের উপস্থিতি না থাকার কারণে আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ইউপির বিভিন্ন জেলাগুলিতে এই সকল পরিস্থিতির কারণে প্রচণ্ড বৃষ্টির কারণেও কিন্তু আলুর ফলন এই বছর কমেছে। তবে বুঝতেই পারছেন বন্ধুরা, এই ধরনের পরিস্থিতির জন্য আমাদের পশ্চিমবঙ্গে এছাড়া ইউপির বিভিন্ন মোকামগুলিতে আলুর দাম আগামী দিনগুলিতে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো আগামী দিনগুলিতে ঝড় বৃষ্টি বিভিন্ন রকমের সাইক্লোনিক প্রবণকে ভিত্তি করে প্রচণ্ড পরিমাণে বর্ষার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আর আলুর দাম নতুন আলু যতক্ষণ না উঠতে শুরু হবে ততক্ষণ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আলুর দাম কমে যাওয়ার ততটাই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু আমাদের সকলকে সঠিক পরিমাণে আলু নিকাশি করতে হবে বাজারকে ধরে রাখার উদ্দেশ্যে।